আচ্ছা, আমরা এবার হলো গিয়ে পিডিএফ 147 নিয়ে দেখবো আর কি। পিডিএফ 147 কেমনে, সরি পিডিএফ 417 কেমনে ডিকোড করা যায়। আমার কোয়েশ্চেনে বলছে গিভেন দ্য ফলোইং টু ডি বার কোড। হ্যাঁ, এই টু ডি বার কোডটা দেওয়া আছে, এটা বলছে আমার ডিকোড করার লেগে। আচ্ছা, ফার্স্টে আমরা জানি যে আমার পিডিএফ 417 এর স্ট্রাকচার কিরকম। তো নর্মালি পিডিএফ 417 এর স্ট্রাকচার হলো গিয়ে আপনার অলওয়েজ স্টার্ট উইথ স্টার্ট, দেন লেফট ইন্ডিকেটর, দেন ডাটা কোড ওয়ার্ডস। মানে ডাটা কোড ওয়ার্ডস মানে হলো যেখানে অ্যাকচুয়াল ডাটাটা থাকে, দেন রাইট ইন্ডিকেটর, দেন স্টপ। এটা হলো আমার স্ট্রাকচার। আচ্ছা, পিডিএফ 417 এ এই স্টার্ট স্টার্ট, স্টপ, রাইট ইন্ডিকেটর, লেফট ইন্ডিকেটর কোনো ধরনের ডাটা কন্টেন্ট করে না। শুধু ওই ডাটা কোড ওয়ার্ডসটাই ডাটাকে ক্যারি করে, যার কারণে আমার কাজই শুধু ডাটা কোড ওয়ার্ডস নিয়ে। আমার লেফট রাইট স্টার্ট স্টপ কোনো কিছু দেখার দরকার নেই। এখন এটা বিষয় হলো আমার এই জিনিসটা, যেটা এটা ছোট করে দেওয়া, এটা হচ্ছে আমার বারকোডটা। এটা আমার ডিকোড করতে হবে, যেটা বড় করে প্রফেসর নিচে দিয়ে দিছে। এখন আমার এখান থেকে বুঝতে হইব স্টার্ট কোনটা, স্টপ কোনটা, লেফট কোনটা, রাইট কোনটা, এগুলো বাদ দিয়ে তো আমার শুধু যে ডাটা কোড ওয়ার্ডটা থাকবে এটা নিয়ে আমার কাজ করতে হবে। নর্মালি অলওয়েজ ডাটা কোড ওয়ার্ড মিডলে থাকে। মিডলে কিরকম আপনারা এইভাবে চিন্তা করতে পারেন, ধরেন এটা স্টার্ট, হ্যাঁ, মানে এখানে চিন্তা করেন আপনি, আপনি স্টার্টের একটা ইয়া পাইবেন, গড় পাইবেন, স্টপের একটা গড় পাইবেন, রাইট ইন্ডিকেটর একটা গড় পাইবেন, লেফট ইন্ডিকেটর একটা গড় পাইবেন অলওয়েজ। এই সাইডটা বাদ দিয়ে মাঝখানে যেটা থাকবো, ঠিক আছে, এই মাঝখানে গড়টা হলো ডাটা কোড ওয়ার্ড, যেটা নিয়ে আপনি কাজ করবেন। ডাটা কোড ওয়ার্ডসই মেইন ডাটা থাকে। ওকে, আমার এই ইয়ার থেকে, মানে আমার এই যে বারকোডটা আছে, এই বারকোডটা থেকে আমার স্টার্ট স্টপ এগুলো সব আগে বাইর করতে হবে, দেন আমার হলো গিয়া ডাটা কোড ওয়ার্ডসটা বাইর করতে হবে। আচ্ছা, পিডিএফ 417 এ যত রো আছে, সব রোই হলো গিয়ে আপনার সেম উইথ এবং সেম নাম্বার অফ কোড ওয়ার্ড ক্যারি করে। দ্য সেকশন অফ পিডিএফ 417 অলওয়েজ কম্প্রোমাইজড অফ কলাম, সবসময় কলাম দিয়ে এটা কম্প্রোমাইজড করা। আচ্ছা, এখন আমি আলাদা কেমনি করবো? ভিজুয়ালি যদি আপনি একটু দূর থেকে খেয়াল করেন, আপনি দেখবেন যে আলাদা 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 7টা ভাগ আছে। ভিজুয়ালি যদি একটু জাস্ট চিন্তা করেন, নর্মালি অলওয়েজ স্টার্ট কোন, এই স্টার্ট অলওয়েজ শুরু হয়, স্টার্ট না, স্টার্ট, লেফট ইন্ডিকেটর, ডাটা কোড ওয়ার্ডস, রাইট ইন্ডিকেটর, স্টপ, অলওয়েজ স্টার্ট হয় একটা সলিড ব্ল্যাক লাইন থেকে এবং শেষ হয় একটা সলিড সাদা সাদা লাইনে। ঠিক আছে, স্টার্ট হয় সলিড ব্ল্যাকের থেকে, শেষ হয় সলিড সাদা লাইনে। তো আপনি ভিজুয়ালি যদি দেখেন, দেখবেন এই ঘরটা একটু আলাদা, এই ঘরটা একটু আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আবার আলাদা। ওকে, আমি আলাদা করি, কয় ঘর নিয়ে আলাদা হয়। এগুলো যদি আপনি পরীক্ষার হলে দেন, তো আপনার অনেক সময় কি লেবো, প্রফেসর লোকে কোনো সময় ইয়ে করে না, ঘুরাই দেয় না, কোয়েশন একই রাখে। ঠিক আছে, তো এই কয়েকটা আছে, 3-4টা যার এক্সারসাইজ আছে, এইগুলো থেকে একটা না একটা কমন করবো। তো আপনি প্র্যাকটিস করতে করতে সব মস্ত হয়ে যাবে, কোনটা লেফট, কোনটা রাইট, কোনটা স্টার্ট, কোনটা স্টপ। তো নর্মালি এটা ব্ল্যাক থেকে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে সাদা দিয়ে। ঠিক আছে, এটা হলো গিয়ে আমার প্যাটার্ন অনুযায়ী এটা আমার কি স্টার্ট, তারপর আছে লেফট ইন্ডিকেটর, দেন এটা আবার ব্ল্যাক থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে যে সাদা ইয়াতে, এটা আমার লেফট। থাকলাম, এখানে দেখেন এটা শুরু হয়েছে ব্ল্যাক থেকে, ঠিক আছে, এটা শুরু হয়েছে ব্ল্যাক থেকে, একটু মানে স্টপটা যেটা আর কি, এই যে এই ব্ল্যাক থেকে শুরু হয়ে এই গোল পর্যন্ত লোকে আপনার স্টপ। এই যে ব্ল্যাক থেকে শুরু হয়ে এই সাদা টুক পর্যন্ত লোকে আপনার রাইট ইন্ডিকেটর। এই পুরোটাই লোকে আপনার, যে পুরোটা, ওকে, এই পুরোটা লোকে আপনার ডাটা কোড ওয়ার্ডস। তার মানে আমার কাজ করতে হবে এতটুক নিয়ে, বাকি সব বাদ।
এতটুকু কইলো। আমি কিছু জিনিসের সাথে পরিচিত হইনি একটু আগের থেকে। এটা লোকে আজকি মুডের পিডিএফ 417 এর কিছু ক্যারেক্টার এন কিছু স্পেশাল ভ্যালু আছে। স্পেশাল ভ্যালুগুলো বলতেছি একটু পরে। এন লোকা প্রত্যেকটা লাগে প্রত্যেকটা কোড ওয়ার্ডের ভ্যালুগুলো আছে, লাইক 010 009, হ্যাঁ, ভ্যালুগুলো এগুলো যেগুলো প্রত্যেকটা নাম্বারের জন্য, মানে প্রত্যেকটা এরকম নাম্বারের জন্য 3টা করে ভ্যালু আছে। এরকম 3টা করে ভ্যালু আছে, ঠিক আছে। ওকে, এখন আমি ডিকোড করে আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, ওকে, এখন আমাদের কি করতে হইব? ম্যাথমেটিক্যাল ফর্মুলা করতে হবে, অ্যাপ্লাই করতে হইব। ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমি কেন অ্যাপ্লাই করবো? এস একটা এফ দিন। এস মানে হলো সেকেন্ড ক্যারেক্টার, এফ মানে হলো ফার্স্ট ক্যারেক্টার। ওকে, মানে পিডিএফ 417 এ রুলস অনুযায়ী অলওয়েজ আপনার এই সেকেন্ড ক্যারেক্টারটা, হ্যাঁ, এটা তো ভিজুয়ালি এটা ফার্স্টে লিখছি, তার মানে কি এটা ফার্স্ট ক্যারেক্টার হওয়ার কথা, কিন্তু না, ডাটা পিডিএফ 417 এ এটা সেকেন্ড ক্যারেক্টার। আর এই 2 নম্বরে যেটা লিখবেন প্রত্যেকটা কোড ওয়ার্ডস এর লেগে, এটা হলো আপনার ফার্স্ট ক্যারেক্টার, ঠিক আছে। এটা পিডিএফ 417 এর রুল অনুযায়ী। আচ্ছা, পিডিএফ 407 একটা বিষয়, এরা হলো আপনার 929টা ভ্যালু রিপ্রেজেন্ট করে। 929টা টোটাল, 929টার মধ্যে 900 হইল আপনার ডাটা। 900 বলতে জিরো থেকে নিয়ে, সরি, জিরো থেকে নিয়ে না, মানে জিরো থেকে নিয়ে 928 পর্যন্ত টোটাল 929টা ভ্যালু তারা রিপ্রেজেন্ট করে। এর মধ্যে প্রথম 900 মানে জিরো থেকে নিয়ে 899 পর্যন্ত হইল কি আপনার ডাটা। আর বাকি যে 29টা আছে এটা হলো আপনার স্পেশাল ভ্যালু বা স্পেশাল ক্যারেক্টার। ওকে, এতটুকু মাথায় রেখেন একটু, যে ফার্স্ট হলো আমার সেকেন্ড ক্যারেক্টার, দেন হলো আমার ফার্স্ট ক্যারেক্টার। এখন আমি কি বলে সলিউশন করা শুরু করি। আমার ডাটা কোড কত ছিল? এতটুকু, এতটুকু নিয়ে আমি কাজ করব। ফার্স্টেই আমার রো ওয়াইজ কাজ করতে হবে, ঠিক আছে। দেখেন আমার রো কয়টা আছে টোটাল, আপনারা একটু দেখেন, সবখানেই সেম, ঠিক আছে। আপনি এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখলে যে কথা, এটার ক্ষেত্রে দেখলে একই কথা, রো হিসাব করার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে দেখলে একই কথা। তা আমি যেহেতু এটা ভিজুয়ালাইজেশন, এই ঘরটা একটু ভালো বোঝা যাইতেছে, আমি এটা নিয়ে দেখি আর কি, মানে টোটাল কয়টা রো আছে, আমি কয়টা রো নিয়ে টোটাল কাজ করবো, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি দেখতেছি এতটুকু একটা রো, এতটুকু আর একটা রো, এতটুকু একটা রো, এতটুকু আর একটা রো, এতটুকু আর একটা রো, এতটুকু আর একটা রো, টোটাল রো হলো আমার 6টা। এখন আমার ডাটা কুডট কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা লাগে যদি আমি 6টা করে করি, তাহলে কয়টা হয়? 18টা। কিন্তু না, 18টা আমার করা লাগবো না। আচ্ছা, কয়টা করবো? এটা দেখার লাগিয়া, জানার লাগে আমার এই ফার্স্টের যে ঘরটা আছে, ঠিক আছে, এই যে ফার্স্টের যে ঘরটা রোটা আছে ডাটা কোড ওয়ার্ডসের, ওকে, আমি এটা নিয়ে ট্রাই করবো জাস্ট, ঠিক আছে। আচ্ছা, একটু এটা আমার একটু ভুল হইছে। ভুলটা হইছে হলো যে এই পুরোটা ঘর হলো আপনার স্টপ, এতটুকু ঘর হলো আপনার, যে এতটুকু, সরি, এতটুকু ঘর হলো আপনার রাইট ইন্ডিকেটর। আমার কোড ওয়ার্ড অ্যাকচুয়ালি ক্যারি করা এতটুকু ঘরের ভিতরে, সরি, এতটুকু ঘরের ভিতরে ভুল লাগে, আমি সরি। তো আমি এই 2টা ঘর নিয়ে জাস্ট কাজ করবো। তো আমার রো হইলো আমি দেখছি 6টা, 2টা ঘরের লাগে টোটাল হয় 12টা। এখন 12টা নিয়ে আমি কাজ করবো, আমার দেখতে হবে আমি কয়টা নিয়ে কাজ করবো। যার কারণে ফার্স্ট কাজ হইলো আমার এই প্রথম যে রোটা আছে, ঠিক আছে, এই প্রথম রো এর সংখ্যাগুলো আমার, ডাটাগুলো, কোডগুলো আমার বের করা, ঠিক আছে। এগুলো হইলো আমার ফার্স্টে ডিকোড করতে হইব। এখন আমি ডিকোড করি, প্রথম রোটা আমি ডিকোড করি। এখন দিয়ে প্রথম রো ডিকোড করলে কত হয়? সবচেয়ে চিকন যে ঘরটা আছে,
এইটা হলো গিয়ে আপনার ভ্যালু 1, ঠিক আছে? সবচেয়ে চিকন যে এখানে দেন এটা মোটা, এটা চিকন, এটা চিকন, এটা চিকন, বাট এই যে এইগুলা এই ঘরগুলা এই ঘরগুলো দেন উইথ একই, ঠিক আছে? এবং সবচেয়ে শুরু যেটা এটা হলো গিয়ে আপনার মানে এটার আপনার 1 ধরে নিতে হবে যে এটা হলো গিয়া এটার মান 1। এখন যদি দেখেন, ঠিক আছে, যেমন দেখতেছেন এটা হলো গিয়ে সবচেয়ে শুরু, এটার মান আপনি দেখতেছেন 1। এমন একটা দেখলেন, এমন একটা ঘর দেখলেন যে ঘরটা হলো গিয়ে এই এতটুকের ডাবল, তার মানে কি ওইটা হলো 2। আবার এই জায়গা খেয়াল করে দেখেন, হুম, এই যে 1, এখানে আছে একটা, এখানে আছে একটা, 2টা, এখানে আছে 3টা, তার মানে এতটুক জায়গার পুরাটার মান কত? 3। এটা আরো ক্লিয়ার হইব করার সময়। আমি হলুদ দিয়ে দেখাই। আচ্ছা, আপনার মানগুলো আমি লিখতেছি ফার্স্ট ইয়ার লেগে। আমি জানি কালোর থেকে শুরু, সাদা থেকে সাদা পর্যন্ত শেষ, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতেছি এটা হলো সবচেয়ে কম 1, এটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, এই চারটে এক সমান, ঠিক আছে? এখন একটু চিন্তা করে দেখেন এই যে এতটুকু ঘর আছে, এতটুকু ঘরে যদি আপনি এটার সমান একটা এক মান নেন, এটা মানে এটা যতটুকু বড় এতটুকু উইথ আপনি নেন, এতটুকু উইথ হইতেছে এটুকের মান, হ্যাঁ, এই যে এতটুকু, এতটুকু উইথের মান হইতেছে এই যে এতটুকু। তার মানে এখানে আছে 1, এখানে আছে 1, এবং টোটাল কত আছে? 2। আপনি 1 1 লিখবেন না, আপনি লিখবেন এই টোটালের মান, টোটালের মান কত? 2। আচ্ছা, এখন এটা অনেক অনেক বড়, লাইক কোনটা এটা অনেক বড় না, এটা কেমনে বলবেন? এই সেম প্রসেসে এই দুইটা যেমন করছেন সেম প্রসেসে আপনার ভিজুয়ালাইজেশন অনুযায়ী এখানে অল্প অল্প করে দাগ দিয়ে চিন্তা করবেন যে না কয়টা ভিতরে। আমি লিখতেছি না 4টা হয়, ঠিক আছে? আমার হয়তো একটা শুরু একটা বড় হয়েছে, বাট অ্যাকচুয়াল যদি আপনি স্কেল দাম আপনি সাইড পাইবেন, বাট এক্সাম হলে স্কেল দাম আবার টাইম নেই, আপনি করতে করতে অনেক মস্ত হয়ে যাবে এনো সাইড, বা দেখতে দেখতে আপনি যখন এক্সাম্পল করবেন দেখলে বুঝবেন যে এনো সাইডটা ঘর আছে, দিলাম সাইড। আর এই ঘরটা দেখেন, এই ঘরটা 1 2 3টার মতো আছে এখানে মনে হইতেছে, এটার ভ্যালু হলো 3। আর এইটা আর এটা সেম, মানে এটা আর এটা সেম দেয়া যাইতেছে, তার মানে কি এটার মান হলো 4। এখন আমি কত পাইলাম? আমি এই যে পুরাটা ঘর এটা আমি আনে লিখি, আমি পাইলাম 4, 1 2 3, 4টা 1, তারপর হচ্ছে 2 4 3। আমার কাজ হলো গিয়ে এই যে ঘরটা, আমি যে ডাটা কোড ডিকোডটা করলাম, ডিকোডটা করার পরে আমি এই নাম্বারটা যাই ওই যে একটা ঘর দিয়েছি, কোন ঘরটা, সরি একটা স্পেশাল কিছু কোড ওয়ার্ড দিয়েছিলাম, এই যে স্পেশাল কোড ওয়ার্ড গুলো এখানে খুঁজবো, এই নিচের ভ্যালুটা কই আছে? আমি নিচের ভ্যালুটা পেয়েছিলাম 4 1 1 1 1 2 4 3। আমার খুঁজতে হবে এটা কই আছে, ঠিক আছে? তো আমি অলরেডি এক্সারসাইজটা করছি, এটা আমি জানি যে এই ঘরটা হলো গিয়ে আপনার এখানে, এই যে এই ঘরটা এখানে আছে। এখানে কত আছে? 004, এটা হলো 004 এর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে লিখবো দেখো তো 4। দেন আমার কাজ কি? দেন আমার কাজ হলো গা, এই প্রথম ঘরটা করার পরে প্রথম রোডারে ডিকোড করার পরে যত যে মানটা পাবো এটার থেকে এক বিয়োগ দিয়া যে মানটা থাকবো, নেক্সট এত আমার ঘর পর্যন্ত আমি কাজ করবো। আমি পাইছি 4, এটার থেকে একবার দিলে হয় 3, তার মানে কি আমি পরবর্তী 3টা রো নিয়ে জাস্ট কাজ করবো। কেমন 3টা রো? এই যে একটা রো, সরি এই যে একটা রো, এই যে 2টা রো, এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা তৃতীয় রো, ঠিক আছে? শেষে 3টা ঘর পর্যন্ত আমি নিয়ে কাজ করবো। আমার প্রথম রো এর কাজটা হলো গা এটা, ওকে? 2 যেহেতু আমি 3টা ঘর নিয়ে আর কাজ করবো, 3টা ঘর আমি লিখে রাখলাম, ওকে? এখন আমার ফার্স্টে ডিকোড করছিলাম এই ঘরটারে, এখন আমি ডিকোড করি এই ঘরটা, করতে শুরু এই এখানতে শুরু শেষ করি এই সাদা ঘর পর্যন্ত, এটা ডিকোড করে নিই। চলো, এখন আমি দেখতেছি এটা সবচেয়ে চিকন, মানে এটা হলো 1, এটা 1, এটা সম্ভবত এটা 2, সম্ভবত না 2, এটা 1। এখন দেন এই ঘরটা আর এই ঘরটা মানে এটা আর এটা সমান, ঠিক আছে? তাইলে কি এটাও 2। এটা দেখেন এখন হইলো আপনার 1টা 2টা 3টা
একটু বড় করে হইব আর কি, 4টা এখানে টোটাল, ঠিক আছে। তার মানে এটা মান 4, এই ঘরটা আর এই ঘরটা সমান, তার মানে কি এটার মানও 4ই দিলাম 4। এটার মধ্যে আছে 2টা, ঠিক আছে, এটার মধ্যে আছে 2টা, দিলাম 2। এখন চলেন এই মানটা নিচে লিখি, কত 2 1 4 1 4 2 2। আচ্ছা, লিখে রাখলাম। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই ঘরটা, ঠিক আছে, এটা আমার দ্বিতীয় রো না, আমার দ্বিতীয় রো এর মানে 2 নাম্বার রো, এই ঘরটার ডিকোড করা। চলেন এই ঘরটা ডিকোড করে আমি দেখতেছি এখানে 1 এখানে 1 এখানে 2 এখানে 1 এখানে 1 এখানে 1, এখানে আছে 1 2 3 4 5 6, এখানে আছে টোটাল 6টা, দিলাম 6, ঠিক আছে। আরেকটা করে ফেলেছি সাদা টুক, সাদা টুকে কত আছে দেখি একটু, 1 2 3 4, টোটাল কটা আছে 4। লিখি মানটা এখানে এসে কি পেলাম আমি এখানে 1 1 2 1 1 1 6 4, ওকে। এখন 2টা কাজ শেষ, আমি কিন্তু এটা এটা 2টা শেষ, আরেকটা বাকি আছে আমার, আর জাস্ট আমি 3টা ঘর নিয়ে গেছিলাম, আরেকটা ঘর করি এখন। এই ঘরটাতে করলাম 1 1 1 1, এখানে কয়টা আছে দেখি, 1টা 2টা 3টা 4টা, এখানে আছে 5টা, 5টা, এই যে 10টা, এখানে লিখলাম 5, এখানে কয়টা আছে 1 2 3, এখানে আছে 3টা 3, এখানে কয়টা আছে, এখানে আছে যে 1 এই যে 2, এখানে আছে 2টা, এখানে কয়টা আছে 1টা 2টা 3টা, এখানে আছে কয়টা 3টা, তোর এখানে আছে 3। এখন এই মানগুলো আমি নিচে লিখি 1 1 1 1 5 3 2 3। অলওয়েজ মনে রাখবেন এই ঘরগুলা যখন আপনি ডিকোড করতেছেন, এই যে এই ঘরগুলা অলওয়েজ 8টা মান বেরিয়েবো, অলওয়েজ 8টা মান বেরিয়েবো। কখনো 8টা মানের কম বাইরে বুঝবেন যে আপনি কোন ভুল করছেন, বেশি বেরোলে বুঝবেন আপনি কোন বেশি বেশি ঘর ধরে আলতেছেন, মানে পরবর্তী রাইট ইন্ডিকেটর যাইতেছেন বা লেফট ইন্ডিকেটর থেকে শুরু করে দিয়েছেন, এটা একটু মাথায় রাখবেন। কারণ আমার এই মানগুলা বাইর করতে হইব সবার আগে, ঠিক আছে। এই মানগুলা আমি উপরে যায় খুঁজবো এটা মান কত। আমার 2 নাম্বার যে ভ্যালুটা ছিল, এটা ছিল 2 1 4 1 4 2 2 1। 3 নাম্বার ভ্যালুটা ছিল 1 1 2 1 1 1 6 4। 4 নাম্বার ঘরটা ছিল 1 1 1 1 5 3 2 3। এই মানগুলো আমি বের করি, আমি খুঁজলে অনেক সময় লাগবে, যেহেতু আমার কাছে করা আছে। আমি পাইছি 2 1 4 1 2 1 4 1, আমি পাইছি লোকে যে এই ঘরটায়, এই মানটা 2 1 4 1 4 2 2 1, যে এই মানটা এটা কত পাইছি 748, 748। নেক্সট কি 1 1 2 1 1, এটা করতে পারছি দেখি, এটা আছে হলো 267 তে, এই যে মানটা, ওকে, এই মানটা 267, তার মানে এটা কত 267। নেক্সট আছে এই মানটা, এই মানটা কই আছে, আছে এই দিকে, এটা আছে 59 করে 1 1 1 1 4টা 1 5 3 2 3, ঠিক আছে। এই যে আপনি যে ডাটা এক্সট্রাক্ট করবেন, ডাটাটা ডিকোড করবেন, এই দেখেন সব ঘরগুলো কত কত কয়টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে আপনার ডিকোড করার ক্ষেত্রে 8টা ঘর মান হইতে হইব। এটা কত 059, আমি লিখলাম এখানে কত 59, ঠিক আছে। এগুলো নিচে যায় আমি মানগুলা লিখি, আর কত ছিল 748 ছিল, এটা ছিল 267, এটা ছিল 59। নেক্সট কাজ কি, আমার প্রথমটার ঘরের কাজ হলো জাস্ট কয়টা ঘর নিয়ে আমার কাজ করতে হবে, এটা হচ্ছে প্রথমটার কাজ। শেষ প্রথমটার কাজ জানি শেষ, আমার কাজ করতে হবে 3টা, বাকি ঘরগুলো না নিয়ে কি কাজ করবো। ইয়াতে সিম্বল আছে টোটাল 30টা, যার কারণে এটা মডিউল হলো 30, PDF 417। তাহলে আমাকে তো মডিউল বাই করতে হবে 748 মডিউল 30, আমি এটার কাজ করতেছি, হ্যাঁ। 748 মডিউল 30 করলে হয় 28,
ঠিক আছে, এটা আমার ভাগশেষ, 28টা ভাগশেষ। ওকে, এটা আমার কি মান? এটা কিন্তু আমার সেকেন্ড ক্যারেক্টার। এই যে ফার্স্টে একটা কথা বলে রাখছিলাম, ফার্স্ট ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টার মুছে ফেলেছি কথা না, এটা হলো আমার সেকেন্ড ক্যারেক্টারের মানটা। হ্যাঁ, তার মানে কি এই যে মানটা বেরোবে এটা বেরোবে সেকেন্ড করে, প্রথম করের মানটা কিন্তু এখানে বেরোবে। প্রথম করের মানে একটা সূত্র আছে, সূত্র বাদ দেন, জাস্ট করবেন কি এই 748 টিকা এই ভাগশেষটা বাদ দিবেন, ডিভাইড করবেন এই মডিউল দিয়ে। ওকে, মডিউল ডিভাইড করলে 24, এটা হলো আমার ফার্স্ট মান। ওকে, এই ঘরটার লাগিয়া প্রত্যেকটা ঘরের ডাটার দুইটা করে ভ্যালু বের করবেন আপনি। যেটা 2 নাম্বার বের করবেন এটা ফার্স্ট ভ্যালু, যেটা প্রথমে বের করবেন এটা হলো আপনার সেকেন্ড ভ্যালু। সেই মানগুলো আমরা উপরে যা দেখবো, আমরা আগে এটার কাজটা করে লাই। 267 মোট 30, এটা করলে হয় হলো আপনার 27। দেন এটাকে আমার কি ভ্যালু? সেকেন্ড ভ্যালু। দেন 267 মাইনাস 27, এটা ডিভাইড করবেন 30 দিয়ে, হয় কত? 8। এটা আমার কি ভ্যালু? ফার্স্ট ভ্যালু। ওকে, লিখে রাখলাম। দেন আমার এটা কাজ করবেন 59 কাজ, 59 মোড 30 থাকে হলো 29, এটা আমার কি ভ্যালু? সেকেন্ড ভ্যালু। ফার্স্ট ভ্যালুকে আমরা বের করে 59 মাইনাস 29 ডিভাইডেড বাই 30, যেটা হয় 1, এটা আমার কি ভ্যালু? ফার্স্ট ভ্যালু। হ্যাঁ, ডিকোড করার পরে আমি দেখতেছি কি এটা বললো আমার ফার্স্ট ভ্যালু, মানে এখান থেকে যে ইয়াটা আইব, এই ঘরটার থেকে যেটা আইব এটা বলবো আমার প্রথমে, দেন এখান থেকে যেটা বলবো এটা হলো আমার সেকেন্ডে। ওকে, দেন থার্ড হইব এই মানটা, মানে এই যে যেহেতু প্রথমে এটার কাজ করছি তার মানে কি এটার মানটা আগে বইতে হইব, দেন এটার মানটা বইতে হইব। এটার মানের এই মানটা 267 মানের মান হইব এটা, দেন এখানে বলবো এই মানটা, দেন বলবো এই মানটা। ওকে, দেন লাস্টের কটা আছে এটা, এটার কটা হইব এই মানটা, দেন লাস্টে এই যে সেকেন্ড। ওকে, এই মানগুলো বলবো। ওকে, এখন আমি যাই ঘরগুলো খুঁজি উপরে ভ্যালুগুলো, আমি ভ্যালুগুলো এখানে লিখে রাখি, এটা খুঁজতে হবে এখানে, আমি ভ্যালুগুলো এখানে খুঁজে লিখে রাখি। আমার বেরিয়েছিল 28, বেরিয়েছিল 24, বেরিয়েছিল 27, বেরিয়েছিল 8, বেরিয়েছিল 29, বেরিয়েছিল 1। এটা আমার সেকেন্ড, এটা ফার্স্ট, আবার এটা সেকেন্ড, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। ওকে, খুঁজি। ওকে, একটা কথা মাথায় রাখতে হবে আমার, যে পিডিএফ 417 এর ডিফল্ট মোড হলো গিয়া আলফা। তার মানে আপনি প্রথম যে মান এটা কই খুঁজবেন? আপনি আলফাতেও খুঁজবে, আপনি খুঁজবেন না আলফাতেও খুঁজবো, লোয়ারেও খুঁজবো, নাকি মিক্সডে খুঁজবো, না পাংচুয়েশন কই খুঁজবো? আমরা খুঁজবো আলফাতে, কারণ ডিফল্ট মোড হলো গিয়া আজকের জন্য পিডিএফ 417 আলফা, তার মানে আপনি মানগুলো খুঁজবেন আলফায়। এখন 24-এর জন্য আমি আলফার মানটা দিই কত? 24, এই 24-এর জন্য আলফার মান হচ্ছে বড় হাতের ওয়াই। এই 24-এর জন্য যেহেতু এটা ফার্স্ট, আমি ফার্স্টে করছি কিন্তু এটা ওয়াই, দেন আমার এই মানটা বের করতে হইব, এটা কত? 28। আর 28 আমি কি দেখতেছি? 28 আমি দেখতেছি ml। ওকে, 28 মানে হলো ml। ml কি? এখানে মিনিং আছে, এখানে দুইটা জিনিস আছে, একটা ল্যাচ টু, এই যে ল্যাচ টু, আর একটা আছে শিফট টু। যদি বলে ল্যাচ টু, ল্যাচ টু মানে হলো পার্মানেন্টলি মুভ করা, পার্মানেন্টলি কই মুভ করা? আলফাতে মুভ করা। শিফট টু মানে কি? জাস্ট টেম্পোরারি পরবর্তী মানের লেগে শিফট করা, মানে পরবর্তী মানটা জাস্ট শিফট করা। শিফট টু আলফা মিন্স পরবর্তী মানটা আপনি আলফাতে নিবেন জাস্ট, আবার পরের থেকে আগের মোডটাই থাকবো, মানে আগে আগে হলো আপনি লোয়ার মোডে আছেন কথার কথা, ঠিক আছে? তার মানে আগের মোডটা লোয়ার ছিল, পরবর্তী মোডটা শিফট টু আলফাতে পেলেন, মানে পরবর্তী মানটা আপনি আলফার মানটা নিবেন, দেন আবার সব থেকে এই লোয়ার লোয়ার মানগুলো নেওয়া শুরু করবেন। লেচার শিফটের ডিফারেন্স হয়েছে এটা। এখন আমি পাইছিল এমএল। এমএল মানে কি? এমএল মানে হচ্ছে লেটস টু মিক্স, মানে
পরের সব মানগুলো কি টেম্পোরারি ভাবে পরের সব মানগুলো হলো আপনার মিক্সে যাইব, মানে আপনার মিক্স থেকে আপনার পরের মানগুলো নিতে হইব। ওকে, এটা কোনোই আনা মানে ডিকোড ডাটা না, আমি জাস্ট এন থেকে পাইছি পরবর্তী মানগুলো আমার মিক্স থেকে নিয়ে খুঁজে বের করতে হবে। মানে পরবর্তী মান আমি কোনটা বের করবো, এটা এটা কত আছে 8, 8 এর জন্য এই মিক্সের মানটা কত 8, ক্যান্ডিডেট খুঁজছি ওই যে লেটস টু মিক্স, মিক্স থেকে খুঁজতে হইব। ওকে ফাইন, পরবর্তী মান কত আছে 27, 27টা কই খুঁজবো, এই মিক্সে খুঁজবো। মিক্সে কি আছে এল এল, ঠিক আছে। এল এল মানে কি, এল এল মানে হলো লেটস টু লোয়ার, মানে এখন যে মানগুলো বাকি রইছে এই মানগুলোকে আপনি টেম্পোরারিলি ভাবে লোয়ার থেকে খোঁজা শুরু করবেন। পরবর্তী মান কোনটা আছে 1, 1 এর লোয়ার মান কত বি, তার মানে এই মান নেব বি। পরবর্তী মান আছে 29, 29 কি 29 এর লোয়ার মান হলো টিএস, জাস্ট লিখলেন, আমার তো আনসার হয়ে গেছে। ওয়াই দেন কি 8 দেন বি, এটাই আমার আনসার হয়ে গেল। ঠিক আছে। আর এম এল 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 এগুলো জাস্ট একটা স্পেশাল ক্যারেক্টার, এগুলা মানে ডাটা রেকর্ডের মধ্যে আসে না। ঠিক আছে, দেন আমি আশা করি একটা করলে বাকিগুলা পারবেন। একদম ইজি, উপর একটা আছে আরো ইজি, এটা আপনার অলরেডি জাস্ট এই যে টুকের কাজ করবেন এটা প্রফেসর দিয়ে দিছে। ঠিক আছে, তো এখানে আলাদা করে যেমন এটা স্টার, এটা হলো কি এটা স্টপ, এটা লেফট ইন্ডিকেটর, এটা রাইট ইন্ডিকেটর, কাজ করবেন এতটুকু নিয়ে। ঠিক আছে, এতটুকু প্রফেসর না ভাঙ্গে দিয়ে দিছে, দুইটা জ্ঞান দিছে, এটা ভুল করলে এটা নিয়ে কাজ করতে পারবেন। তো ফার্স্ট আপনার কাজ কি, আমি জাস্ট হালকা বলে দিই। ফার্স্ট আপনার কাজ হবে যে ফার্স্ট যে ঘরটা আছে এটা নিয়ে কাজ করা। এখন খেললে কি ওই যে আপনার কয় ঘর নিয়ে পরবর্তীতে কাজ করবেন এটা বাই করা লাগে, কেন আপনার কাছে মনে হইতে যে এখানে এক এখানে এক না, প্রত্যেকটা ঘর কতটুকু লেন্থ এটা বোঝার লাগে মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছে প্রফেসর। মূলত এটা এক এটা এক, ঠিক আছে, বাট এই পুরোটাই হলো আমার ইয়া করতে হবে, লিখতে হবে। পুরোটা কত, পুরোটা হলো 2, কনফিউশনের লাগিয়া। ঠিক আছে, এই পুরোটা কত 3, এই পুরোটা কত 1 2 3 4, পুরোটা 4, এটা এক এটা এক এটা এক এটা এক, এই পুরোটা কত 1 2 3 4টি হতো, এটাও 4ই। দেন এই ঘরটা খুঁজে বাড়ি করবেন ওই সংখ্যার মধ্যে, ধরেন 4ই বেরিলো বলার কথা, 4 বেরিলে কি আপনি আর পরবর্তীতে এক মাইনাস করে দেখবেন কত 3, তার মানে কি পরবর্তী 3 ঘর নিয়ে কাজ করবেন। দেন সেম প্রসেস আগেরটার মতো। এই ছিল পিডিএফ 417 এর সলিউশন আর কি, আপনার অ্যাকচুয়াল আনসার Y8, দ্যাটস ইট। ধন্যবাদ।